নমস্কার আমার প্রিয় বন্ধুরা, মৈত্রী ব্লগ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি তোমাদের কাছে নিয়ে এসেছি ম্যাঙ্গো মিল্ক শেক। আমি কিভাবে ম্যাঙ্গো মিল্ক শেক তৈরি করছি তোমরা নিশ্চয়ই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবে। ভিডিওটা ভালো লাগলে নিশ্চয়ই তোমরা লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না। পাশে যে বেল আইকন আছে সেটা প্রেস করলে তোমরা আমার অন্যান্য রেসিপিগুলো পেয়ে যাবে। এমনকি যা যা রেসিপি আমি তোমাদের কাছে শেয়ার করছি তার নোটিফিকেশনে তোমাদের কাছে চলে আসবে। যা যা বাড়িতে উপকরণ আছে সেই দিয়ে আমি কিন্তু ম্যাঙ্গো মিল্কশেকটা তৈরি করব। তোমরা নিশ্চয়ই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো। শুরু করছি আমি ম্যাঙ্গো মিল্কশেক। পাকা আম নিয়ে নিয়েছি। এই আমগুলোকে আমি ভালো করে খোসা ছাড়িয়ে নেব। খোসা ছাড়িয়ে এর মধ্যে যে শাঁস আছে এই শাঁসটাকে বের করে নেব। এর মধ্যে আবার আমি এই যে এখানে কাজু বাদাম নিয়ে নিয়েছি, ভাঙা কাজু বাদাম। আমার কাছে ভাঙা কাজু বাদাম ছিল বলে আমি ভাঙা কাজু বাদাম নিয়েছি। এছাড়াও গোটা কাজু বাদাম নিলেও হবে। এখানে নিয়েছি আমি 4টে ছোট এলাচ আর চিনি নিয়েছি অল্প করে। এই চিনিটা কিন্তু আমি গুঁড়ো করে নেব আগে। আমি কিন্তু এই গোটা চিনি এই মিক্সি জারের মধ্যে দেব না। এই চিনিটাকে আগে গুঁড়ো করে মিক্সি জারের মধ্যে দেব। যদি গোটা চিনি দেওয়া হয় কিন্তু চিনিটা অনেক সময় গোলা হয় না, মানে ভেঙে যায় না। তাই আমি একে মিক্সিতে আগে পেস্ট করে নিয়ে তারপরে মানে গুঁড়ো করে নিয়ে তারপরে দেব। এর সঙ্গে আমার আলমন্ড লাগবে আর কাঁচা দুধ। কাঁচা দুধ কিন্তু মাস্ট, কাঁচা দুধ দিতেই হবে। এই দুধটা কিন্তু আমি আগে ফুটিয়ে নিয়ে ফ্রিজে ঢেলে ফ্রিজে রেখেছিলাম। ফ্রিজে রাখার জন্য এটা এখন ঠান্ডা আছে। এছাড়াও আমার বরফ লাগবে, বরফটা এখন ফ্রিজে আছে। তোমাদেরকে আগে আমগুলোকে কেটে নিয়ে শাঁসটাকে বের করে নে। দেখো এরপরে এই যে আমগুলোকে, এই আমের শাঁসগুলোকে এই মিক্সি জারের মধ্যে দিয়ে দিচ্ছি। আমের শাঁসগুলো দিয়ে দিলাম। এখানে আমি এই যে এলাচগুলো আমি কিন্তু এই হামাল দিস্তাতে একটু থেতো করে নিয়েছি। এখানে দিয়ে দিলাম এলাচগুলো আর চিনিটাও দিয়ে দিচ্ছি। এই যে চিনি গুঁড়ো করেছি, চিনি গুঁড়ো করে, চিনিটা আমি গোটা চিনি দিইনি কিন্তু গুঁড়ো করে দিলে কি হবে তাড়াতাড়ি করে মেলটা হয়ে যাবে। এই যে 1 চামচ, এখানে বড় চামচে 1 চামচ, যে যেমন মিষ্টি খেতে চায় সেভাবে খেলে ভালো হয়। এছাড়াও আমে অনেক মিষ্টি থাকে সেজন্য চিনিটা কম দেওয়াই ভালো। আবার এখানে যে কাজুগুলো আছে এই কাজুগুলো আমি যদি একটু দিস্তাতে একটু থেতো করে নিই তবে খুব ভালো তাড়াতাড়ি করে মেল্ট হয়ে যাবে। কারণ আমটা তো খুব তাড়াতাড়ি মেল্ট হয়ে যায় মিক্সিতে দিলে, কিন্তু কাজু বাদামটা একটু শক্ত, মেল্ট হতে একটু দেরি হবে। তাই একটু এমনি করে থেতো করে নিলে, এই যে আমি একটু থেতো করে নিয়েছি। থেতো করে নিয়ে এই যে দিয়ে দিলাম, কাজুগুলো দিয়ে দিলাম। আর এর সঙ্গে কিন্তু দুধ দিতে হবে আমাকে। এখানে 1/2 লিটার দুধ আছে। 1/2 লিটারের থেকে আমি এই যে 2 কাপের মতন দুধ দিয়ে দিলাম। দিয়ে আমি এবারে ভালো করে পেস্ট করে নেব। দেখো এখানে আমার পুরো ঢেলে দিচ্ছি। করাটা কিন্তু খুব সহজ। এই যে গরম, এত গরম পড়েছে, গরমের মধ্যে এই মিল্কশেক খেলে খুবই শরীর ঠান্ডা হবে। এর সঙ্গে আমি এই যে এখানে বরফ দিয়ে দিচ্ছি, 2টো করে কিউব, বরফের কিউব দিয়ে দিচ্ছি 2টো করে। আরেকটা করে দিয়ে দিলাম। দিয়ে এর সঙ্গে এই যে আলমন্ডটাও উপর থেকে দিয়ে দিচ্ছি। করা কিন্তু খুব সহজ। একটা কিশমিশ দিয়ে দিচ্ছি। এছাড়া যদি কেউ গোটা আম খেতে চায়, মানে আমের কুচি কুচি করে পাকা আম, তারাও দিতে পারে, কিন্তু এটা আমি করলাম না। এটা করলেও কিন্তু ভালোই হবে। অনেকে পছন্দ করে, আবার অনেকে গোটা আম খেতে, মানে গোটা মানে আমের কুচি, আমের শাঁসটা যে কুচো কুচো করা হবে সেটা খেলেও ভালো। এখানে আমি এই যে কাজু দিয়ে দিলাম। এই কাজুগুলো আমি উপর থেকে দিয়ে, দারুণ কিন্তু খেতে লাগবে। এই হয়ে গেল আমার ম্যাঙ্গো শেক, ম্যাঙ্গো মিল্ক শেক।
তোমরা নিশ্চয়ই বাড়িতে এটা তৈরি করবে, খেতে কিন্তু দুর্দান্ত লাগবে, খুব টেস্টি। আর কি তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, পরের রেসিপি নিয়ে আবার তোমাদের কাছে ফিরে আসবো।